ব্যানার নয়, শোডাউনও নয়, প্রচার চলবে ডিজিটাল মাধ্যমে। স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা নিজের প্রচারেও নিয়ে এসেছেন স্বাতন্ত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা ৯ আসনে ফুটবল মার্কায়। নিজের ভিন্ন ধারার প্রচারণার নাম দিয়েছেন তিনি ম্যাজিক নাম্বার মিশন। ঢাকা ৯ আসনে মোট ভোটার প্রায় ৪,৭০,০০০। তাসনিম জারার হিসেব, এই আসনে কোনো প্রার্থী ১.৫ লাখ ভোট পেলেই জিতে যাবেন। এই সংখ্যাটিকেই তিনি বলছেন ম্যাজিক নাম্বার। তাসনিম জারা এই জাদুর সংখ্যা নিয়ে একটি সরল অঙ্কও করেছেন। তার লাগবে ৩০,০০০ স্বেচ্ছাসেবক। একজন স্বেচ্ছাসেবক অন্তত ৫ জন ভোটারকে ফোন করে ভোট দিতে রাজি করাবেন। তখন তার ১.৫ লাখ সংখ্যাটিকে বড় মনে হবে না। পরিকল্পনা বাস্তবায়নে যারা চালু করেছেন নিজের ওয়েবসাইট tasnimjara.com। মাত্র একদিনের ব্যবধানে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন প্রায় ১৩,০০০-এর বেশি ভলান্টিয়ার। ওয়েবসাইটে ভিডিও ও লিখিত নির্দেশনার মাধ্যমে ধাপে ধাপে কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওয়েবসাইটের মূল স্লোগান শোডাউন নয়, পরিবর্তন। তাসনিম জারার দাবি, কোটি টাকা খরচ করে শোডাউন নয়, বরং পরিচিত মানুষের ৫ মিনিটের ফোন কলই হতে পারে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। ভিন্নধর্মী প্রচারণাটি সামাজিক মাধ্যমে ভালোই সাড়া ফেলেছে। তাসনিম জারার ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা ৭১ লাখের বেশি। ম্যাজিক নাম্বার ব্যাখ্যা করে তার আপলোড করা ভিডিও ইতোমধ্যে ফেসবুকে প্রায় ৮৮ লাখ বার দেখা হয়েছে। এসেছে ৫,১৮,০০০-এর বেশি রিয়াকশন ও ৩৯,০০০ শেয়ার। ইউটিউবেও ভিডিও দেখেছেন ৮৬,০০০-এর বেশি মানুষ। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাঠের ভোট সংখ্যা ওয়েবসাইট থেকে সহজেই নিশ্চিত করা যায় না। এইখানে একটা প্রশ্ন ওঠে যে আমি ঢাকা ৯ আসনে থাকে এমন ৪-৫ জন ব্যক্তিকে চিনি। আমি যদি তাদেরকে ফোন দিয়ে তাদের জন্ম তারিখ এবং তার যে নাম আছে এনআইডি কার্ডে, এটা যদি জানতে চাই, সে সাধারণত সন্দেহ করে বসতে পারে যে আসলে আমি কেন বা এগুলো জানতে চাচ্ছি। তবে হ্যাঁ, ফোনের মাধ্যমে আমি ওনাকে বোঝাতে পারি যে তাসনিম জারাকে ভোট দেওয়ার জন্য একটা ক্যাম্পেইন চালু করছে, সেই ক্যাম্পেইনে আমি ডাটাগুলো দিব। এবং শুধু তাই না, এবং ভোটারের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটাও কিন্তু এখানে দেওয়ার একটা অপশন আছে যে আমি একজনকে আশ্বস্ত করলাম, সেখানে হচ্ছে ওনার নাম সব ঠিকানায় আছে এবং তার ফোন নাম্বারটা। এক্ষেত্রে কিন্তু আসলে ভোটার আসলেই কি তাসনিম জারাকে ভোট দিচ্ছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন ওঠে। এখন দেখা যাচ্ছে ওয়েবসাইটে আপনি ১.৫ লাখ ভোট কাউন্ট করে ফেললেন, কিন্তু ভোটের মাঠে গিয়ে আপনি আদৌ ১.৫ লাখ ভোট পেলেন কিনা এটাও একটা প্রশ্ন থেকে যায়। আমরা কিন্তু ওয়েবসাইটে আরও দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবক ৩০,০০০, আসলে এনারা কিন্তু লগ ইন করতেছে গুগল অ্যাকাউন্টে। এমন হইতে পারে যে এক ব্যক্তি একাধিক গুগল অ্যাকাউন্ট ইউজ করে, সেইখানে যেহেতু তার গুগল অ্যাকাউন্টে সাইন আপ করা যাচ্ছে এবং ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই করা যাচ্ছে না, সেক্ষেত্রে ভুল ফোন নাম্বার দিয়েও কিন্তু এখানে স্বেচ্ছাসেবক হওয়া যাচ্ছে। এখন এইখানে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবকের সংখ্যা কাউন্ট হচ্ছে, ভোটের সংখ্যা কাউন্ট হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ১৫-২০টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেখানে সাইন আপ করলো এবং ফোন নাম্বার একটা ফেক ফোন নাম্বার দিয়ে দিল। স্বেচ্ছাসেবক কিন্তু কাউন্ট হচ্ছে, কিন্তু ভোট কিন্তু আসলে কাউন্ট হচ্ছে না। এবারের নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণা দিয়ে আলোচনায় এসেছেন তাসনিম জারা। কিন্তু নির্বাচনের মাঠের ফুটবল বিজয়ীর ট্রফি হিসেবে তাসনিম জারার হাতে ধরা দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।